হ্যালো, কাকে চাই? আপনাদের সঙ্গে বারবার রং কানেকশন হচ্ছে। আপনার নাম্বারটা কি বলুন না? আপনার কি নম্বর দরকার বলুন? কেন মিছে মিছে ট্রাবল দিচ্ছেন বলুন তো? আমি একটা বোর্ডিং এ ফোন করছি। হ্যাঁ, এটাও একটা বোর্ডিং। বলুন কাকে চাই? দেখুন ম্যাডাম, আপনি দয়া করে ছেড়ে দিন। আমি অন্নপূর্ণা বোর্ডিং হাউস খুঁজছি। হ্যাঁ, এইটাই অন্নপূর্ণা বোর্ডিং। কি মুশকিল, মেয়ে ছেলের গলা শুনছি আর বলছেন অন্নপূর্ণা বোর্ডিং। ননসেন্স। ননসেন্স? আপনি একটা ইডিয়েট। হ্যালো, হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো, হ্যালো এক্সচেঞ্জ, হ্যালো। মদন, ওরে মন্না, যাচ্ছি। বলো। দাদা আরে মিল পাওয়া যাবে? আচ্ছা, আপনি যে আসবেন তা তো জানা ছিল না। তো জানাবো কি করে? টেলিফোনে যা গন্ডগোল। যাকে যে কাজ কর, এই টাকাটা নিয়ে যা, আর দোকান থেকে কিছু রুটি আর মাংস কিনে নিয়ে আস। মুরগি না পাঁটা? পাটা। পাঁটা। মুরগি। মুরগি। আচ্ছা না, পাটাই আনিস যা। পাঁটা। মুরগি তো? যত বলছি পাটা। পাঁটা। কিরে বাচ্চা, খুব টাকাইছস। গেছস মাসের 15 তারিখ, আইলিয়াস 24 তারিখ। বাড়িতে গেলে রাইতেছস না? হ্যাঁ, তবু তো বিয়া করস নাই। বিয়া করলে তো মাস খাবা। হায়, ভেতরে আয়। কিরে, ঠিক আনস নাই বাড়ি থেকে? বেশ না। ই আনস নাই? তুই তো আছিস তোর তালে। তুই এমন কোন তালে আছস? বিরক্ত করিস না, দুপুর থেকে মনটা ভয়ানক খারাপ হয়ে আছে। আচ্ছা কেদা, কি কাণ্ড বল দেখি। স্টেশনে নেমলাম যে কলেজটা ঘুরে বোর্ডিং এ ফিরবি, তা রাত্রি মিলের জন্য টেলিফোন করতে গেলাম, রং কানেকশন। নাকি? হ্যাঁ, আরে শুধু কি তাই, কোথাকার কোন এক মেয়ে বারে বারে এসে টেলিফোন ধরছে। মাইয়া? কস কি? মাইয়াই টেলিফোন করছে? আরে হ্যাঁ, যতবার বলছি যেটা রং কানেকশন আপনি ছেড়েন, ততবারই বলে কাকে চাই বলুন বলুন বলুন। আর এত বড় ছোট লোক শেষকালে বললে কিনা ইডিয়েট। হ্যাঁ, ইচ্ছে করছিল যে কাছে পেলে মানে হ্যাঁ চড়ে। আর আপনি কোথাকার ভদ্রলোক মশাই? আপনি আমাকে ননসেন্স বলেননি? সে কি আপনি? হ্যাঁ, আমি ভদ্রলোকের মতো কথা বলতে জানতে হয়, বুঝেছেন? এরে মেয়েটা আচমকায় অপমান করে গেল। কি এর অপমান? তোর কোনো আপত্তি নেই তো? এ রামপ্রীতি, তোর কোনো আপত্তি আছে? বল না, আপত্তি করছিস? কি ব্যাপারটা তাই তো জানতে পারছি না। খাইছে ব্যাপার ঠিক হয়নি তোরে? আগে না, ব্যাপারটা হইলো আচ্ছা, তাহলে ভদ্র পরিবারের নয় আমরা কি করতাম? রাস্তায় বের করে দিতাম। আমি সে কথা বলছি না। কি মুশকিলে পড়া গেল। আচ্ছা, আমি এই কথা বলছি, তাহলে আমরা কি শিববাবুর অপমানটাকে হজম করবো? হজম করার কথা আমি বলছি না, আমি বলছি যে কোনো ভদ্রলোক তার পরিবার নিয়ে এখানে থাকতে পারে না। জ্বালালে দেখছি। আমরা বলছি কি, ওরা তো পার্মানেন্টলি থাকছে না, বা মৌলসী বাড়তে কোনো থাকতে আসে না। 2-4 দিন এখানে থাকবে, তারপর চলে যাবে। আচ্ছা, তুই হয়ে কি করছিস? সেই মেয়েটাকে নিয়ে রামপুজি বাবু বলেছে বোর্ডিং এ রাখবে। বাবু, মেয়ে মানুষ বোর্ডিং এ থাকা ভালো দেখান। কেন, তুই তো রয়েছিস। আমি তো সাত করে রয়েছি। ওরা কি সার করে যাচ্ছে? ভূতে পড়েছে বলি না যাচ্ছে। সব ভালো, তাই দেখেন আমার কাণ্ডটা, দেখেন ওর বসাটা দিয়ে ওর বাড়াবাড়ি। তুই নিজের কি মনে করা? বলেন। কোন ডিক্টেটরই কিছু করতে পারে না ভাই, যিনি করবার তিনি ঠিকই করছেন। মা তারা। আর দুধ মশাই, এটা নিতান্ত জাগতিক ব্যাপার, এটা আপনার মায়ের ব্যাপারই না। না না, আমি সে কথা বলছি। তবে কি হচ্ছে কি, মা তারা কালী। কি ব্যাপার তুমি নাকি মেসে থাকা যাবে না? এই যে রাজবাবু, আপনি এসেছেন ভালোই হয়। আচ্ছা, আপনি সত্যি ওদের জন্য কি ব্যবস্থা করেছেন বলুন তো? ওরা কি এখানে থাকবে? আর যদি থাকেন কতদিন থাকবেন কথা ভুলে যান। আমি ভাই কোনো পক্ষের, আমি কোনো পক্ষের না। যদি পক্ষপাতিত্বের মধ্যে থেকে ব্যক্তিগত আমার কোনো লাভ হতো সে কথা আলাদা। আমি ভাই কিচ্ছু জানি না, তোমরা যা ভালো বোঝো তাই তোমরা
দেশে যেতে হবে। ওই ভাবি সময় হয়ে গেল, টাইম সময় আপনি চলে গেলে কি করে হবে? বাবু কি বলবেন বলছিলেন? আমার বলা বলি নেই, আমার বলা বলি না, আমি কি বলবো? কিচ্ছু বলবো না। এরা একবার বলে হ্যাঁ, একবার বলে না, এটা কোনো কথা ঠিক আছে? এরা সব পাগল। গন্ডগোল কিসের মদন? শুনতেই তো পাচ্ছেন, আমাদের থাকা নিয়ে বুঝি? তাই তো শুনছি। তবে যতদূর গোয়ার যায় ততদূর গোয়ার সায় না। কথা কইছে কইতে দিন না, যখন প্যাঁচ মারবো তখন ঘুঘু চক্কর দেখিয়ে ছাড়বো। আপনি হাসছেন দিদিমণি, মনে করছেন মদন কিছু করতে পারবে না। হনুমান মদন যখন আছে তখন আপনার কোনো ভাবনা নেই। ছি 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 ছি, এখন তিতে বিরক্ত করে ফেলে গা। 3 বয়স হতে চললো, আজ বাদে কাল খড়ির নিচে যাবে। এত ছোকছোকানি আশা করতে গেছিলি? কতবার বলেছি যে দেখো চারদিকে বারন্ত ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, একটু সমঝে চলো, একটুখানি সমঝে চলো। হাজার বলো না কেন, আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, সেই পেছন 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 পেছন, তো কান দোকান পর্যন্ত নেই গা। আমি চুপ করে আছে দেখো, যেন ভাজা মা উল্টে খেতে চান। বছর ধরে তুমি না গাড়ি জানি, আগে তো একটা দিন ছিল শনিবার, দিন অনেক ফ্যান খুব করে এলি মাকে খাবার দিচ্ছি, কোনো পরিবর্তন নেই গা। যত পরিবর্তন তো দেখছি তোমার। আগে সে কত রাঙা রাঙা খামে গন্ধ লাগানো পত্র, পেছনে আবার বেঁধে থাকতো 74.5। আর এখন বড় যে একখানা পুস্তিকারি কাগের ঠ্যাং বগের ঠ্যাং আঁকা, তুমি কেমন আছো? তোর কুশল। হায় রে, কোথায় গেল সেই প্রাণনাথ, প্রাণেশ্বর, হৃদয় বল্লভ? সপ্তাহে 1 দিন মাত্র বাড়ি আসি, কাছে যাবার জন্যে। এখন খ্যাক 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 খ্যাক। হ্যাঁ, তুই যদি চোখ শুনতে বললেই তো পারো, অন্য ঘাটে নৌকো বাঁধি। যাও না, কোন ঘাটে যাবে যাও না, ঝিঁকিয়ে বিষ ছেড়ে দেবো না। বলে কুজোরও ইচ্ছে করে চিত হয়ে শোবার, আর গামছারও ইচ্ছে যায় ধোপা বাড়ি যাবার। কত দেখলো। চারু, চারু, তোর মাকে বলিস আমি কলকাতা যাচ্ছি। আমার ইয়েটাতে সুটকেসটা রে শিগগিরি। দেখো একবার রাত করে উনি চললেন, আর যাচ্ছেন আবার কালি ফিরবে। দেখছো তো যাচ্ছি, পেছন থেকে লাইভে ছোপ লাগে। ওই দেখো অন্ধকারে পরে কি মরে কি হয়। অচারো যাই মা, অভিরামকে বল না নন্দনা নিয়ে সঙ্গে যেতে। চলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।